আজ আমি আপনাদেরকে এমন একটি ভিডিও এডিটিং সফটওয়্যারের সাথে পরিচয় করে দিব যে সফটওয়্যার দিয়ে আপনি মোবাইল, কম্পিউটার এবং অনলাইনে সম্পূর্ণ ফ্রিতে প্রফেশনাল ফিচার সহ ভিডিও এডিটিং করতে পারবেন। আসসালামু আলাইকুম। ভিডিও এডিটিং আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তাদের প্রতিদিনের কাজ, কিন্তু প্রফেশনাল ভিডিও এডিটিং করতে আমাদেরকে কিন্তু প্রফেশনাল সফটওয়্যার কিনতে হয়। আমরা যে ফ্রি সফটওয়্যার ব্যবহার করি সেগুলোতে সকল কাজ করা যায় না বা ভিডিওর নিচেই ওয়াটারমার্ক থাকে, এবং আমরা যদি সফটওয়্যার কিনেও ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ল্যাপটপ বা পিসির কনফিগারেশন অনেক হাই হতে হয়। আজ আমি আপনাদেরকে এমন একটি ভিডিও এডিটিং সফটওয়্যারের সাথে পরিচয় করে দিব যে সফটওয়্যার দিয়ে আপনি মোবাইল, কম্পিউটার এবং অনলাইনে সম্পূর্ণ ফ্রিতে প্রফেশনাল ফিচার সহ ভিডিও এডিটিং করতে পারবেন। সফটওয়্যারটি হলো ক্যাপকাট। ক্যাপকাট ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনি গুগলে চলে যাবেন এবং গুগলে যে লিখবেন ক্যাপকাট ফর পিসি। আপনি যদি পিসির জন্য ডাউনলোড করতে চান তাহলে এখানে যাবেন। আপনি যদি মোবাইল ফোনের জন্য ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে চলে যাবেন। আপনি কিন্তু নিমিষে সেখান থেকেও সেটা ডাউনলোড করতে পারবেন। এখানে আসার পরে আপনি কি করবেন, এই যে উপরে যেই প্রথম যে সাইটটা আসছে এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি সাইটে আপনি চলে আসবেন। সর্বপ্রথম আপনি এখানে যেটা করবেন, এখানে একটি অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে নিলে সব থেকে বেটার হবে। আপনি কিন্তু সফটওয়্যার ইনস্টল করার পরেও আপনাকে অ্যাকাউন্ট করতে বলবেন। সো আপনি এখানে সর্বপ্রথমে অ্যাকাউন্ট করে নেবেন। তারপরে আপনি এই নিচে থেকে কিন্তু ডাউনলোড ফর উইন্ডোজ এখানে আপনি ক্লিক করার পরে আপনার সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং নর্মালি আমরা যেভাবে সফটওয়্যার ইনস্টল করি সেভাবে আমরা ইনস্টল করে নিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপকাটের ইন্টারফেসটা কিন্তু এরকম। এখানে দেখতে পাচ্ছেন NBTV26, এটা হলো আমার একটি জিমেল। এই জিমেলটা দিয়ে আমি এখানে লগ ইন করে রেখেছি আমার যেন কোনো সমস্যা না হয়। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো কাজ করেছি ইতিমধ্যে। আপনি উপরে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে আপনি একটি ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি এখানে ইনপুট করেন। তো আমি এখানে ইনপুটে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে চলে আসি। প্রথম আপনারা দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা কিন্তু একেবারে ফ্রেন্ডলি। আপনি প্রথম অবস্থায় দেখলেও কিন্তু আপনি সব কিছু বুঝতে পারবেন। এখানে উপরে যেই টুলসগুলো রয়েছে সেই বিষয়গুলো দেখতে পাচ্ছেন। এই পাশে যা আছে সবই আপনি নিজে থেকে বুঝতে পারবেন, কারণ আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকেন, সেই সফটওয়্যারগুলো থেকে কিন্তু এটা বেশ আলাদা, বেশ ফ্রেন্ডলি। তো এখানে আপনি যে মিডিয়াটা অ্যাড করলেন, এই যে ইনপুটে ক্লিক করলে কিন্তু আপনার ডেস্কটপে নিয়ে যাবে, সেখান থেকে আপনি যে কোনো মিডিয়া অ্যাড করতে পারবেন। তো এখানে প্লাস আইকনে ক্লিক করতে পারেন বা আপনি এটা ধরে এখানে নিয়ে আসলেও সেটা নিয়ে আসতে পারেন। তো আমরা এখানে যে ফুটেজটা নিয়ে আসছি, এই ফুটেজটায় আমরা একটু কাজ করে দেখাবো, বা আমি যেই ফিচারগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো এখানে মিডিয়ার অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লোকাল আমরা যেটা নিয়ে আসলাম সেটা, এবং লাইব্রেরি, এখানে লাইব্রেরিতে ক্লিক করলে এখানে অনেকগুলো ফুটেজ রয়েছে, অন্য ফুটেজ যেগুলো আপনি হয়তো বা ভিডিও শুটতে ব্যবহার করতে পারেন সেরকম। এখানে কিছু অ্যানিমেশন আছে বা টেক্সট, অন্য জিনিসগুলো কিন্তু এখানে আছে। আপনি এই জিনিসগুলো ভিডিও শুরুতে ব্যবহার করতে পারেন। তো এরপরে যেটা রয়েছে অডিওর এখানে আমরা ফিজিক্যাল যে অডিওর কাজ করব, মানে আমরা যেই ভয়েসটা দিব সেটাও আমরা এখানে ইনপুট করতে পারবো। এবং এখানে অনেক সাউন্ড ইফেক্ট রয়েছে, যেই সাউন্ডগুলো মনে করেন যে আপনার ট্রেন্ডিং রয়েছে। ট্রেন্ডিং বলতে হলো টিকটকে বা অন্য জায়গায় যে সাউন্ডগুলো খুবই পপুলার রয়েছে, এখন চলতেছে, সেই ট্রেন্ডিং ফিচারগুলো কিন্তু আপনি এখানে পাবেন। আপনার শুধু ইন্টারনেট কানেক্ট থাকতে হবে, এখান থেকে জাস্ট ডাউনলোড করবেন আর ব্যবহার করতে পারবেন। এরপরে আসে আমরা টেক্সটে। এখানে টেক্সট, ডিফল্ট যে টেক্সটটা রয়েছে, আপনি এই প্লাস আইকনে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। আমরা একটু বড় করে দিচ্ছি। আমরা এই জিনিসটা এই পাশে দেখতে পাচ্ছি। এখানে হলো টেক্সট, তারপরে এখানে বেসিক রয়েছে। আপনি এখান থেকে কালার টালার চেঞ্জ করতে পারবেন, এখানে রোটেট করতে পারবেন, আপনার যা ইচ্ছে এখান থেকে করতে পারবেন। আপনি স্মুথলি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু বলা আছে। তারপর এখানে হলো অনেক ইফেক্ট রয়েছে। আপনি যে টেক্সটের যে ইফেক্টটা দিতে চান সেটার উপরে জাস্ট ক্লিক করবেন বা আপনি ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করলে যে ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হলে কিন্তু এই ইফেক্টটা আপনার টেক্সটে হলো আপনার কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে উপরে দেখছেন অ্যানিমেশনটা হলো, আপনারা জানেন আপনারা এই টেক্সটটা কীভাবে নিয়ে আসতে চান। এই যে এখানে কিন্তু অ্যানিমেশন দেখাচ্ছে, আপনি এই টেক্সটটা কীভাবে নিয়ে আসতে চান। আমরা যে ফ্রি সফটওয়্যারগুলো ব্যবহার করি সেখানে কিন্তু খুব বেশি অ্যানিমেশন আমরা পাই না, বা কমন অ্যানিমেশনগুলো আমরা পাই, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ অ্যানিমেশন রয়েছে। আপনি এখান থেকে হিউজ পরিমাণ অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। এখানে ইন রয়েছে, আউট রয়েছে, এখানে আপনি যেরকম চান সেটাই করতে পারবেন। এরপরে ট্র্যাকিং রয়েছে, তারপরে হলো টেক্সট টু স্পেস রয়েছে। এখানে হলো আপনি কিন্তু ফ্রিতে হিউজ পরিমাণ ফিচার এখানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আমরা টেক্সটের কাজটা দেখলাম। তারপর আমরা চলে আসছি স্টিকারে আমরা যখন ক্লিক করছি এখানে কিন্তু হিউজ পরিমাণ স্টিকার রয়েছে, এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু স্টিকার এখানে আলাদা করা হচ্ছে। আপনি এখান থেকে ফুডের স্টিকার নিতে পারেন, ট্রাভেলিংয়ের স্টিকার নিতে পারেন, আপনি যেটা চান সেটা এখান থেকে নিতে পারবেন। এবং এখানে যখন আপনি এটা ক্লিক করবেন এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আপনি কিন্তু এটা ইজিলি হলো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। অবশ্যই আপনাকে এটা নেট কানেক্ট থাকতে হবে। নেট কানেক্ট
থাকলেই কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারবেন। আর ডাউনলোড একবার হয়ে গেলে কিন্তু সেটার সমস্যা নেই, আপনি সেটা পরবর্তীতে ইজিলি ব্যবহার করতে পারবেন। এরপরে যেটা রয়েছে ইফেক্ট। ইফেক্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে খুব পপুলার কিছু ইফেক্ট কিন্তু রয়েছে, যেগুলো আমরা এখন দেখছি যে হলো, যেগুলো আমরা দেখি হলো শর্ট ভিডিও, রিল ভিডিও বা টিকটক ভিডিওতে হলো মানুষ এখন ব্যবহার করছে। তো আপনি এখানে একটা একটা করে অ্যাপ্লাই করবেন। এই বিষয়টা যদি আমি সকল কিছু দেখাইতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে আপনারা যদি বলেন যে ভাই আমাদের জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করে দিতে হবে, আমি ইনশাল্লাহ ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো এখানে হিউজ পরিমাণে ইফেক্ট আমরা পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে ইফেক্ট আছে। আপনি যেই ইফেক্টটা এখান থেকে ব্যবহার করতে চান সেটাই আপনি করতে পারবেন। এখানে বডি ইফেক্ট, আলাদা আলাদা বডি ইফেক্ট রয়েছে, আপনি সেটা ব্যবহার করতে পারবেন। এরপর আছে আমরা ট্রানজ্যাকশনে। ট্রানজ্যাকশন জিনিসটা হলো আমরা যে ফ্রি সফটওয়্যারগুলো ব্যবহার করি সেই সফটওয়্যারগুলোতে কিন্তু খুবই কমন কিছু ট্রানজ্যাকশন থাকে, যেই ট্রানজ্যাকশনটা অনেকেই ব্যবহার করে, কিন্তু এখানে কিন্তু আপনি হিউজ পরিমাণ ট্রানজ্যাকশন পেয়ে যাবেন, যেগুলো আপনি জাস্ট ডাউনলোড করবেন এবং ব্যবহার করতে পারবেন খুব ইজিলি। আপনি এখানে একটু দেখবেন, আমি আপনাদেরকে আসলে সময় নষ্ট করছি না। আপনি এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ খুব দারুণ কিন্তু হলো ট্রানজ্যাকশন রয়েছে। এরপরে আমরা আসি ফিল্টারে আসার পরে ফিল্টার জিনিসটা তো আপনারা সবাই জানেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফিল্টার রয়েছে, যে ফিল্টারগুলো আমরা দেখে থাকি যে বিভিন্ন ভিডিও মানুষ এখন হলো ব্যবহার করতেছে, সেই ফিল্টারগুলো কিন্তু এখানে আছে। আপনি জাস্ট ডাউনলোড করবেন এবং এটি অ্যাপ্লাই করবেন। আপনি কিন্তু এই কাজটা মোবাইল ফোন থেকেও করতে পারবেন। তো আপনি যদি চান আপনারা, তাহলে আমি মোবাইল দিয়েও যে কোনো এটা টিউটোরিয়াল আপনাদেরকে তৈরি করে দিব। তো আপনি এটা জাস্ট দেখে রাখেন, পরবর্তীতে আমাকে প্রশ্ন করবেন যে ভাই আমি এই জিনিসটা বুঝি না, আমাকে এই জিনিসটা সম্পর্কে আমাকে ভিডিও দিন, আমি সেটা চেষ্টা করব। অ্যাডজাস্টমেন্টটা হলো আপনি কাস্টমাইজ করতে পারবেন, নিজে আপনি এটা করতে পারবেন। দেখুন আপনি এটা প্লাস আইকনে দিলে এটা চলে আসবে, তারপর আপনি নিজে এটা কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা নিচেই চলে আসি। এই নিচে আসার পরে এখানে কিছু আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনগুলো হলো এটা ব্যাকে যাওয়ার এবং এটা হলো আপনি সামনে যাওয়ার যে দুইটা অপশন রয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে যেটা রয়েছে আমরা হলো টিপ হলো আলাদা করতে পারবো। যেমন আপনি এটা যদি সিলেক্ট করে রাখেন, তারপরে এখানে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু এটা দুইটা হলো আলাদা হয়ে গেল। এই জিনিসটা আপনি এইভাবে করতে পারবেন। পাশে রয়েছে ডিলিট, আপনি যেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি ডিলিটে ক্লিক করলে কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে। তো এরপরে যেই অপশনগুলো রয়েছে সেগুলো কমন অপশন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এরপরে আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদেরকে দেখাই। এই পাশে আমরা যখন চলে আসছি তখন আমরা দেখতে পাচ্ছি ভিডিও অপশনে আমরা আছি, ভিডিওর বেসিক অপশনে আমরা আছি। এখান থেকে আপনি এটি রোটেট করতে পারবেন এবং ছোট বড় করতে পারবেন ইজিলি কিন্তু, ঠিক আছে। এবং এখানে একটু যদি নিচে চলে আসি, এখান থেকে আমরা হলো অন্য জিনিসগুলো কিন্তু দেখতে পাচ্ছি। এখান থেকে হলো নান করা আছে, আমরা ব্লোয়ার কালার যেটা চাই সেটাই করতে পারবো। তারপরে কাট আউট, এখানে আপনি যখন কাট আউটে যখন আসছেন তখন এখানে কিন্তু আপনি ক্লিক করার পরে কিন্তু এগুলো ইনেবল হবে, দেখতে পাচ্ছেন এখানে হলো ইনেবল হয়েছে। আপনি এখানে এইগুলা কাজ করতে পারেন। তারপরে অটো কাট আউট, এখান থেকে অটো কাজ করতে পারেন আপনি। এখানে কিন্তু খুব দারুণ ফিচার রয়েছে, আপনি জাস্ট একটু সময় নিয়ে দেখবেন। তারপর স্পিডটা আপনার ভিডিওর যেই স্পিড রয়েছে, এখানে আমাদের রয়েছে হলো কত 36 সেকেন্ড মতো ভিডিওর স্পিড রয়েছে। আমরা যদি এটা হলো স্পিডটা বাড়িয়ে দিই তাহলে দেখি কেমন হয়। দেখুন স্পিড আমরা কমাই দিয়েছি, এটা কম, এখান থেকে এটা একেবারে ছোট হয়ে গেছে, ঠিক আছে, 5 সেকেন্ডে চলে আসছে। তো আমরা যদি এটা হলো কমাই তাহলে এটা আরও বড় হবে, যা ছিল তার থেকে আরও বড় হবে। দেখুন 1 মিনিটের উপরে চলে গেছে। তো আপনি এই কাজটা এখান থেকে খুব ইজিলি করতে পারবেন এবং এখানে যদি আপনি টাইম ধরে করতে চান সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। এরপর আসি আমরা অ্যানিমেশন, আমরা ভিডিওতে অ্যানিমেশন ব্যবহার করতে পারবো। এখান থেকে আমরা অ্যানিমেশনে ক্লিক করলে এখানে অনেকগুলো অ্যানিমেশন আসবে। এখান থেকে আপনি ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন সব কিন্তু এখান থেকে পাচ্ছেন। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন অ্যান্ড ব্যবহার করবেন। তারপর আছে ট্র্যাকিং জিনিসটা কি সেটা হয়তো বা আপনারা জানেন। আপনি যখন একটি শর্ট ভিডিও তৈরি করেন, দেখা যাচ্ছে এরকম একটি বড় ভিডিও থেকে আপনি হলো একটি শর্ট ভিডিও তৈরি করতেছেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ট্র্যাকিংটা যদি ব্যবহার করেন, আপনি যেই বস্তুটা দেখাতে যাচ্ছেন বা আপনি যদি নিজে হন, আপনার ফেস যেদিকে যাবে সে কিন্তু সেটা ট্র্যাকিং করবে। মানে আপনি যেদিকে যাচ্ছেন সেদিকে কিন্তু সে ফোকাস করবে এবং সেইটুকু ভিডিও সে রাখবে। এটা হলো ট্র্যাকিংয়ের কাজ। তারপর আমরা আসি অ্যাডজাস্টমেন্টে আসার পরে আমরা বেসিক অপশনে আছি। এখান থেকে কিন্তু অনেক কালার গ্রেডিং আপনি করতে পারেন, এখান থেকে কালার
কম বেশ যা ইচ্ছা তাই করতে পারেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কমাইতে পারেন, বাড়াইতে পারেন। আপনার ভিডিওটা সিলেক্ট করা অবস্থায় কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে। তো এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তারপর আমি একটু হাই লেভেলের একটা জিনিস দেখাই। এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার কাছে, সেটা হলো যে আচ্ছা এখানে যে কালারের যেই অপশনটা রয়েছে খুবই দুর্দান্ত আমার কাছে লেগেছে। আপনি এখান থেকে নির্দিষ্ট কোনো কালারের কিন্তু কালার পরিবর্তন করতে পারবেন বা কম বেশ করতে পারবেন। আমরা এখান থেকে যে টেবিলের কালারটা রয়েছে সেই কালারটা যদি আমরা একটু চেঞ্জ করতে চাই, আমরা এই কালারের সাথে মিল করে এখানে যেই কালারটা এই কালারের সঙ্গে যাই সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটা কম বেশ করব। দেখুন আমি যদি একটু কম বেশ করি, টেবিলের কালারটা কি পরিবর্তন হয়েছে? আগে যে কালারটা ছিল দেখুন টেবিলের কালারটা কিন্তু আমরা হোয়াইট মতো করে ফেলতে পারলাম, দেখছেন? টেবিলের কালারটা শুধু এখানে পরিবর্তন হয়েছে, অন্য কালার কিন্তু সব ঠিক আছে। এখান থেকে আপনার ব্রাইটনেস বাড়াইতে পারেন, কমাইতে পারেন। আপনি যেই কালারের উপর সিলেক্ট করে রাখবেন সেই কালারটাই এখানে শুধু জাস্ট কম বেশ হবে, অন্য জিনিসগুলো সব ঠিক থাকবে। আচ্ছা এখানে আমরা হলো একটা অডিও নিই। অডিওর কাজটা আমি এখানে দেখাতে পারছি না, আমরা একটা অডিও নিলাম। আচ্ছা এখানে আমরা হলো একটা অডিও নিলাম। অডিও নেওয়ার পরে আপনি দেখেন এই পাশে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। এই অপশনে হলো আপনি এখান থেকে কম বেশ করতে পারবেন, ভলিউম কম বেশ করতে পারবেন। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইন এবং আউট। ইন আউটের কাজটা হলো আপনি অডিওটা প্রথম থেকে একটু আস্তে আস্তে ধীরে ধীরে লাউড হবে, এবং আউটে যেটা রয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে সেটা লাউড কমে যাবে। এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন নয়েসের যেই ডিরেকশনটা রয়েছে সেটা আমরা যদি এখানে ক্লিক করে দিই, অটোমেটিকলি আপনাকে কোনো কিছুই করতে হবে না, ওই অডিওটার যেই নয়েজ রয়েছে সেটা এখান থেকে রিমুভ করে দিবে। প্লাস নিচেই যে অপশনগুলো রয়েছে ভয়েস, এই ভয়েস আপনি এখানে আপনি দেখতে পাচ্ছেন যেটা রয়েছে এই ভয়েসটা কিন্তু আপনি হলো ইফেক্ট দিতে পারবেন। এখানে ইকো দিতে পারবেন, আপনি হলো একটু মোটা করতে পারবেন, চিকুন করতে পারবেন, আপনি যা ইচ্ছা সব কিছু এখান থেকে করতে পারবেন। যেই ফিচারগুলো কিন্তু আমরা দামি দামি যেই সফটওয়্যারগুলো রয়েছে বা কিনে যে সফটওয়্যারগুলো ব্যবহার করতে হয় সেই সফটওয়্যারগুলোতে পেয়ে থাকি, কিন্তু এই জায়গাটায় কিন্তু আপনি সকল কিছু পেয়ে যাচ্ছেন এখান থেকে। আপনাকে কিন্তু এটা কিনতে হচ্ছে না, আপনি এখানে জাস্ট সাইন আপ করবেন এবং এটি ব্যবহার করবেন। এরপরে আমাদের আরও একটি অপশন রয়েছে, আমাদের রেশিও। আমাদের হলো ইউটিউবের ভিডিও রেশিও একরকম, ফেসবুকের ভিডিও রেশিও একরকম, একটা রেশিও কিন্তু একরকম। আমরা যদি এই যে রেশিও এখানে একটা ক্লিক করে দিই, এখান থেকে কিন্তু আমরা হিউজ পরিমাণ সাইজ পাবো। আপনার যেরকম সাইজ প্রয়োজন ভিডিওটার সেই সাইজটাই কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। এখান থেকে কাস্টমাইজও করে নিতে পারবেন। কাস্টমাইজে আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু এখান থেকে আপনি আপনার যে সাইজটা রয়েছে সেটা আপনি এখান থেকে ইনপুট করবেন এবং আপনি সেটা সেই ভিডিওটা এক্সপোর্ট করে ফেলবেন। এক্সপোর্ট করলে কিন্তু এনাফ, আপনার কোনো হ্যারাসমেন্ট নেই, কোনো কিছু নাই, আপনি এখান থেকে সেটি করতে পারবেন। যখন আপনার এই কাজটি সকল কিছু কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যেটা করবেন, এখানে এক্সপোর্ট নামে যে অপশন পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে 4K পর্যন্ত আপনি ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। 2K এবং 1080-তে তো আপনি পাচ্ছেনই, এবং এখান থেকে অন্য জিনিস যা দেখতে পাচ্ছেন MP4 আছে, তারপরে এবং MOV রয়েছে, অন্য জিনিসগুলো কিন্তু সব এখানে রয়েছে। আপনি এখান থেকে জাস্ট MP3তেও এটি এক্সপোর্ট করতে পারেন। তারপর আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে এটা কিন্তু অন্য সফটওয়্যার যেরকম সময় নেয়, যেরকম আমাদের ক্যামতাশিয়া রয়েছে বা অন্য সফটওয়্যার কিন্তু হিউজ পরিমাণে আমাদের সময় নেয় এটা হলো এক্সপোর্ট হতে। সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যাপকাট খুব দ্রুত আপনার এটা হলো এক্সপোর্ট করে দিবে। দেখতে পাচ্ছেন খুব দ্রুত কিন্তু এক্সপোর্ট হচ্ছে। তো আমার এই ভিডিওটা যেহেতু দরকার নেই আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। তো আমি আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে, এবং এই ভিডিওর আলাদা আলাদা পার্ট যদি আপনারা চান সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি চেষ্টা করবো আলাদা আলাদা পার্ট দেওয়ার জন্য। তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী কোনো ভিডিও আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।